5 থেকে 6 চামচ ময়দার সাথে 1 চামচ বেসন মিশিয়ে এরকম খাস্তা মুচমুচে বিস্কিট কোনো রকম তেল এমনকি কোনো রকম ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারেন চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক আর শেয়ার করার জন্য, আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই বিস্কিটগুলো কতটা খাস্তা মুচমুচে হয় দেখতেই পাচ্ছেন, আর এগুলো বানিয়ে কিন্তু একদিনের জন্য না, সারা মাস জুড়ে কৌটো ভরে রেখে খেতে পারবেন। কোনো রকম ওভেন লাগবে না, কোনো রকম ডিম লাগবে না, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারাও তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই খাস্তা মুচমুচে বেকারির মতো পেস্তা বাদাম বিস্কিট তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন এখানে একদম রুম টেম্পারেচারে থাকা বাটার। এখানে আমি 2 চামচ বাটার দিয়েছি আর একটা চামচ মাপ করে সমস্ত উপকরণ নিচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন। একই সাথে অ্যাড করে দিচ্ছি ওই একই স্পুন মাপ করে 3 টেবিল স্পুন গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে কিন্তু গোটা অবস্থায় দিতে যাবেন না, তাহলে বিস্কিট পারফেক্ট হবে না। আর এখানে কিন্তু বাটারের সঙ্গে ভালো করে এখন ওই গুঁড়ো করে নেওয়া চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন। দেখবেন সুন্দরভাবে কিন্তু চিনির গুঁড়োটা বাটারের সঙ্গে মিশে যাচ্ছে আর ভালো মতো কিন্তু এখানে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে। তো এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম দুধ বা জল দিতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্ট বেকারির মতো হবে না। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চিনিটা এই বাটারের মধ্যে মেল্ট হয়ে গেছে, একদম ক্রিমি ফর্মে চলে এসছে। তো দেখুন ক্রিমের মতো হয়ে গেলে আমাদের বিস্কিটের জন্য কিন্তু এই বাটার আর চিনির এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে নিয়ে নেওয়ার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার একটা ছোট্ট বাটি মাপ করে দেখুন বেশ কিছুটা ময়দা নিয়েছি, তবে এর থেকে সম্পূর্ণটা দেব না, আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে এই বিস্কিটটা ময়দা দিয়ে করলেই ভালো হয়। একই সাথে অ্যাড করে দিচ্ছি ওই একই স্পুন মাপ করে 1 টেবিল স্পুন বেসন। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, লবণটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা। একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি একটু এলাচ গুঁড়ো। সব শেষে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে বিস্কিটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর তার সাথে টেস্টও বেড়ে যায়। এবার এই শুকনো উপকরণগুলোকে দেখুন ভালো করে কিন্তু চেলে নিলাম, এতে বিস্কিটগুলো খুব সুন্দর ফুলবে আর খাস্তাও হবে। তো দেখুন এইবার এই ব্যাটারের মধ্যে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই বিস্কিটের জন্য কিন্তু ডোটা একদমই কিন্তু শক্ত করা যাবে না, তবে এখানে কিন্তু কোনো রকম জল বা লিকুইড দুধ কিচ্ছু ব্যবহার করা যাবে না, সেটা মাথায় রাখবেন। যদি খুব শুকনো বলে মনে হয় আপনাদের কাছে এই ডোটা মাখার সময়, তখন কিন্তু এখানে একটুখানি অ্যাড করে দিতে হবে বাটার। এখানে কিন্তু তেল দিয়ে বিস্কিটটা করলে অতটা টেস্ট হবে না, আমি বলে দিলাম। আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন তেল দেওয়া যাবে কিনা। তেল দিয়ে বিস্কিট অনেক রেসিপি আমি বানিয়েছি, সেখানে দেখে নিতে পারেন, তবে এই বিস্কিটটাতে তেলের ব্যবহার করবেন না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সফট একটা নরম ডো আমাদের তৈরি হয়ে গেছে। এখন বিস্কিটগুলোকে ঝটপট করে বানিয়ে নিতে হবে, এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেকিং পাউডারের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখন এই বিস্কিটগুলো বেক করার জন্য এরকম একটা নিয়েছি স্টিলের প্লেট, তার উপরে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়ে দিয়েছি একটুখানি বাটার ব্রাশ করে। আসলে এই বিস্কিটের প্লেটটা আমি আর রেডি করে দেখালাম না, আগের দিন এর মধ্যেই আমি বিস্কিট তৈরি করেছিলাম। বিস্কিটগুলো উঠিয়ে এর মধ্যেই কিন্তু আবারও একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি, তো এর মধ্যেই সুন্দর বিস্কিটগুলো বেক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এবার এই ছোট্ট ছোট্ট করে এখান থেকে এই ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতে গোল বলের মতো শেপ দিয়ে একটুখানি হাত দিয়ে আলগা হাতে এইভাবে চেপে সুন্দর করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। বিস্কিটের ওপরগুলো যেন মসৃণ হয়, তাহলে কিন্তু বিস্কিটগুলো খুব বেশি ফাটবে না, যতটুকু এখানে বেক করার পর ফুলে উঠবে ততটুকুই ফাটবে। তো দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট একই মাপের সমস্ত বিস্কিটের ডোগুলো দিয়ে আমি বিস্কিট তৈরি করে নিলাম। এইবার আমি ওপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য এখানে লিকুইড দুধ সামান্য পরিমাণে ব্রাশ দিয়ে এর ওপরে লাগিয়ে নিচ্ছি, এতে করে চটজলদি একটা সুন্দর কালার এসে যাবে, বেশি একটা লালচে হবে না। তো দেখুন সমস্ত বিস্কিটগুলোর ওপর এইরকম লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে নিলাম। নেওয়ার পর এবার একেবারে দোকানের মতো লুক দেওয়ার জন্য এখানে বেশ কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি, নিয়ে ওপর থেকে বসিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো কিন্তু যতটুকু মাপের আছে ততটুকু কিন্তু থাকবে না, তার থেকে ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
বিস্কিটগুলো বেক হওয়ার পর একদম দোকানের মতো দেখতে হবে। তো এখন বিস্কিটের থালাটা একদম রেডি হয়ে গেছে, এটাকে বেক করে নেব। আগের থেকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড আর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছি। গ্যাসের ওভেনটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এখন আমি ঢাকনাটাকে খুলে এর মধ্যে এই বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দিলাম সাবধানে। এখন ঢাকাটাকে খুব ভালো করে বন্ধ করে এটাকে আমি 15 থেকে 16 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো বেক করে নেব। ফিরে আসলাম 15 থেকে 16 মিনিট পর। আমি এখন ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটের কালার চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর কিন্তু বিস্কিটগুলো বেক হয়ে গেছে আর কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন ঝটপট করে বিস্কিটের প্লেটটাকে নামিয়ে নিতে হবে, নাহলে বিস্কিটগুলো বেশি লালচে হয়ে নিচের দিকটা পুড়ে যাবে। এখন বিস্কিটগুলো নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু প্লেট থেকে এই বিস্কিটগুলোকে ওঠাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ভীষণ নরম থাকে গরম অবস্থাতে বিস্কিটগুলো। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, সমস্ত বিস্কিটগুলো উঠিয়ে নিলাম। আর নিচ থেকে ওপর কতটা পারফেক্ট হয়েছে শুধুমাত্র আপনারা দেখেই বলবেন কমেন্টে। তো বন্ধুরা, এখন এই বিস্কিটগুলো চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি। বাচ্চাদের জন্য কিন্তু এই রকম বিস্কিটগুলো আপনারাও বাড়িতেই তৈরি করে নিতে পারেন খুব সহজে। এখন আর বেকারি থেকে কিনে আনতে হবে না এই রকম পেস্তা বাদাম বিস্কিট। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন একটা বিস্কিট আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, একেবারেই কিন্তু পারফেক্ট হয়েছে বিস্কিটগুলো। কেউ দেখে ধরতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে গ্যাসের চুলায় এই বিস্কিটগুলো। এগুলো তৈরি করে আপনারা কিন্তু কৌটো ভরে স্টোর করে রেখে দিতে পারেন। আজকে তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। আশা করছি রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজেই আজ শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। আজ আসি, দেখা হবে আবারও এইরকম নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।